ইউরোপ বা আমেরিকাতে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসেন, সেটা যে দেশেরই হোক, আমেরিকান হোক, ইউরোপিয়ান হোক বা এশিয়ান হোক বা আফ্রিকান হোক, যখন কোনো রাষ্ট্রপ্রধান কোনো একটা শহরে আসেন বা কোনো একটা দেশের রাজধানীতে আসেন সেই রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করবার জন্য, তখন আমরা দেখেছি সেই যে রুলিং রাষ্ট্রপ্রধান আছেন তার যে অপোজিশন দল আছে তারা সেই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটা ডেমনস্ট্রেশন করেন। শেখ হাসিনা এখানে এসছিল রাষ্ট্রীয় সফরে, তখন এখানকার লোকাল বিএনপি তার বিরুদ্ধে একটা ডেমনস্ট্রেশন করেছিল। এবং এখানকার ডেমনস্ট্রেশনগুলো হয় এমনটি যে যেখানটায় সেই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকেন, মানে আবাসস্থল থাকে, তার রাস্তার অপোজিটে এসে তার অপোজিশন পার্টিরা প্লেকার্ড নিয়ে কিছু স্লোগান টোগান দেয়। কোনো রকম ব্যাড ইনসিডেন্ট ইউরোপে করতে পারে না। ইভেন কি যখন জাতিসংঘে কোনো রাষ্ট্রপ্রধান যায়, যেহেতু হাসিনা যখন গিয়েছেন জাতিসংঘের বাইরেও আমেরিকায় যারা বিএনপি করেন তারা হাসিনার বিরুদ্ধে এরকম ডেমনস্ট্রেশন করেছেন। খালেদা ম্যাডাম যখন যায় তখন আবার এই আওয়ামী লীগাররা ডেমনস্ট্রেশন করেছেন। এটা একটা চিরাচরিত নিয়ম। ইভেন কি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে গিয়েছিল সেই জলবায়ু সম্মেলনে, আর সেই সম্মেলন কক্ষের বাইরে মানুষ ডেমনস্ট্রেশন করেছে, ফ্রেঞ্চ পিপলরা। আমরা বাঙালিরা সব জায়গায় করি, যেমনটি আমেরিকায় হাসিনা বিরোধী মিছিল হয়েছে, মিছিল মানে ডেমনস্ট্রেশন হয়েছে। সুইডেন আমি অনেকবার দেখেছি, লন্ডনে হয়েছে। এটা চলে আসছে এবং এখন শোনা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেই 9 তারিখে লন্ডনে যাবেন, তখন একটা বিরাট ডেমনস্ট্রেশন তার হোটেলের বাইরে হবে। কারা করবে? আওয়ামী লীগ করবে। এবং এ কথাও শোনা যাচ্ছে যে জয় সাহেব, মানে হাসিনা পুত্র জয় সাহেব আমেরিকার থেকে আসছেন, মোটা অঙ্কের একটা ফাইন্যান্স করছেন, অনেক লোকজন নিচ্ছেন, বিরাট একটা ডেমনস্ট্রেশন করবে। কিন্তু এই ডেমনস্ট্রেশন করে কি লাভ হবে আমাকে বোঝাবেন? ট্রাম্পের এগেইনস্টে যখন ডেমনস্ট্রেশন হয়েছে তখন পুরো বিশ্ব দেখেছে কিছু হয়েছে। হাসিনার বিরুদ্ধে যখন হয়েছে তখনও বিশ্ব দেখেছে, এবং খালেদা জিয়ার এগেইনস্টে যখন হয়েছে তখনও পুরো বিশ্ব দেখেছে। এগুলোতে কিছু এফেক্ট করে না, কিন্তু এইবার এফেক্ট পড়বে। কারণ কি? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো নির্বাচিত সরকার নন। আপনাদের কথা অনুযায়ী উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে এসছেন। তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ভেরি আনপপুলার ইন হিজ ওন কান্ট্রি। আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তার বিরুদ্ধাচরণ করছি। এগুলো কি কোথাও কাউন্ট হয়? কোথাও কাউন্ট হয় না। যদি এগুলো কাউন্ট হতো তাহলে অনেক দেশের সরকার পতন হয়ে যেত এবং অনেক দেশের সরকার বিড়ম্বনায় পড়তো। এগুলো কিচ্ছু হয় না। কিন্তু ইউনূস স্যারের ব্যাপারে কিছুটা হলেও হবে, এই জন্য যে উনি সাধারণ কোনো প্রেসিডেন্ট বা সাধারণ কোনো প্রধানমন্ত্রী নন। উনি বিশ্বের সবচাইতে পপুলার, সবচাইতে অনারেবল যে প্রাইজ আছে, নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ উনি পেয়েছেন। তাকে বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়ক চেনেন, তার সম্পর্কে বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়ক খবর রাখেন এবং প্রতিটি রাষ্ট্রনায়ক তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রত্যেক সময় আপনারা দেখেছেন বিভিন্ন মিটিংয়ে গেলে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বসে থাকে ওনার সাথে একটা সেলফি তুলবার জন্য। সেই মানুষটাকে আকাশ থেকে মাটিতে নামাবার জন্য এই প্রোগ্রামটা করা হচ্ছে এবং জয় সাহেব আসছে, প্রচুর পয়সা খরচ করে ডেমনস্ট্রেশন করবে। ঠিক আছে, করেন, করে তো কিছুই হবে না, হয়তো আপনার পয়সাগুলো পানিতে যাবে। কিন্তু এখানে লন্ডন থেকে আমি খবর পেয়েছি এই ডেমনস্ট্রেশনে বিএনপিও যোগ দিবে, যদিও বিএনপি কোনো নিজ নামে যোগ দিবে না। এগুলো শোনা কথা, আমি একদম 100% শিওর না। আমি লন্ডন থেকে খবরটা পেয়েছি। বিএনপির কিছু ছেলে পেলে যারা উপর থেকে ইনস্ট্রাকশনস পেয়ে ওরাও আওয়ামী লীগের সাথে দাঁড়িয়ে যাবে, মানে মিছিলটাকে যত বড় করা যায়, এই যে ডেমনস্ট্রেশনের লোকগুলোকে যত বাড়ানো যায়। আপনারা জানেন এইসব দেশে যে কোনো একটা ডেমনস্ট্রেশন করলে আপনি 100-150 বেশি লোক পাবেন না। সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, আর কারো খায়া দেওয়া এত কাম নাই। ওই যে প্রফেসর ইউনূসের জন্য যে ওখানে মিছিল করবে, এগুলো সব ওদের নিজস্ব লোকজন যায়, যারা পলিটিক্যালি তাকে হেট করে, যারা পলিটিক্যালি কোনো দলের সাথে ইম্প্যাক্ট, যেমন
আওয়ামী লীগে যারা আছেন তারা সবাই যাবেন। এখন যদি কোনো কারণে বিএনপির লোকজনও যায় তাহলে মিছিল বড় হবে। তবে আমি রিকোয়েস্ট করব বিএনপির কোনো লোকজন যেন সেখানটায় না যায়, কারণ একটা কথা মনে রাখতে হবে, যেই যাক যারাই যাক আমরা কিন্তু খবর পাবো, ইউনূস স্যারও খবর পাবে, মিডিয়াও খবর পাবে কারা কারা এসেছিল। যদি বিএনপির কোনো কর্মী বা নেতা ওখানটায় যায় এটা খবর হয়ে যাবে, তাহলে বিএনপির জন্য একটু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেই হবে। কারণ বিএনপির ফাইট চলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উপর লেভেলে বলতে তারেক সাহেব ভার্সাস ইউনূস সাহেব বা বিএনপির উপর লেভেলের যারা আছেন তাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে না, কিন্তু আলাপ আলোচনা হচ্ছে বা কথা ছড়াছড়ি হচ্ছে ইলেকশন নিয়ে। তারা যদি এই নোংরামিতে জড়িত হন তাহলে মানুষের কাছে তারা ছোট হয়ে যাবেন। মানুষ বলবে বিএনপি এখানে ঢাকায় কিছু করতে পারলো না, এখন ওই লন্ডনে বসে লোকজন নিয়ে ইউনূস সাহেবের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করছে। আওয়ামী লীগ তো করবেই, আওয়ামী লীগ করা এক কথা, আর বিএনপির লোকজন যদি সেখানে সমাবেশে যায় সেটা অন্য কথা। এইটাকে অন্যভাবে বাজারে ছাড়া হবে, যেটা বিএনপির জন্য কখনোই বেনিফিশিয়ারি হবে না। বিএনপির চুপ থাকা দরকার, বিএনপি কোনো কথা না বলা দরকার। বিএনপি যেভাবে আছে সেভাবেই থাকুক। কারণ আমরা জানি বন্ধুরা, আওয়ামী লীগের যদি হাজারখানিক কর্মী থেকে থাকে লন্ডনে, তাহলে বিএনপিরও হাজারখানিক কর্মী আছে। কর্মী নাই শুধু ইউনূস স্যারের। যারা আপনারা ইউনূস স্যারকে ভালোবাসেন, যারা ইংল্যান্ডে থাকেন, যারা লন্ডনে থাকেন, তাদেরকে আমার অনুরোধ, আমার বিনীত অনুরোধ, আপনারাও যাবেন। আপনারা যে ইউনূস স্যারের ফরে জিন্দাবাদ করবেন, দেখায় দেবেন তাকেও মানুষ ভালোবাসে, যেটা আমরা বিগত আমলে দেখেছি। যেখানে এক পাশে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করে বিএনপি মিছিল করছে বা ডেমনস্ট্রেশন করছে, অন্য পাশে আওয়ামী লীগরা হাসিনাকে সাধুবাদ জানাচ্ছে। এই জিনিসটা কি আপনারা করতে পারবেন না? পারলে করেন, না পারলে কিছু করার নেই। কারণ ইংল্যান্ডেও বহু মানুষ আছে, আমি নিজেও অনেকের সাথে কথা বলেছি, তারাও ইউনূস স্যারকে পছন্দ করেন। তারা গিয়ে সেখানে দাঁড়াক, তারা একটা ব্যানার লিখে যাক, ইউনূস উই ওয়ান্ট ইউ। এগুলো করা উচিত ছিল। যাকে কতটুকু হবে কতটুকু হবে না আমি জানি না, কারণ ওনারা অনেক সংগঠিত। জয় সাহেব পকেটে ডলার নিয়ে আসবে, পাউন্ডে চেঞ্জ করে ইংল্যান্ডে খরচ করবে, ডেমনস্ট্রেশন হবে। এবং যদি বিএনপি সত্যি থেকে থাকে, বিএনপিরও পয়সার অভাব নাই, বহু পয়সা খরচ করে তারাও ওই দলের সাথে মিশে যেতে পারে। কিন্তু বারবারই বলছি, বিএনপি যদি ওখানটায় জয়েন করে বিএনপির কোনো নেতা বা নেতৃস্থানীয় কেউ খবর হয়ে যাবে, তখন কিন্তু বিএনপির পজিশন নিচেই নামবে। এখন দেখেন কিছু দুর্নীতিরা বলছেন, আমি দেখলাম একটা কন্টেন্টে যে ইউনূস স্যার ভয় পেয়ে গেছে, এবং ইউনূস স্যার নাকি সে কোথায় যাবে, লন্ডনে কোথায় প্রোগ্রাম করবে, কোন হোটেলে থাকবে, এগুলো জানানো হবে না, কারণ বেচারা ভয় পেয়ে গেছে। এইটাও কি বিশ্বাস করতে হইব? ইউরোপের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, লন্ডন সিটিতে ইউনূস সাহেব যাবে, উনি লুকায়া যাবে, উনি ভয় পেয়ে গেছেন। আর সরকার হলে আঙুল চুষবে। আরে মূর্খের দল, ইউনূস সাহেব কোথায় থাকবেন, কোথায় কখন যাবেন, কার সাথে মিটিং করবেন, রাজার সাথে কখন দেখা হবে, সব ওয়েবসাইটে আসে। কি সব কন আপনারা ঢাকায় বইয়া? কিছু দুর্মুখ আছে, এরা এগুলো বলে ইউনূস স্যার তো ভীষণ ভয় পেয়ে গেছে, এর জন্য তার গতিবিধি সিক্রেট করে ফেলাইছে। আরে মূর্খের দল, এটা সিক্রেট রাখার কোনো জিনিস না। ইউনূস স্যার কোন হোটেলে থাকবে সবাই জানে। কেন এই সমস্ত কথাবার্তা বলেন? আর জয় সাহেবকে বলছে যে পয়সাটা খরচ করবেন, ওইটাই লস ভাই। যদি আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আপনারা কি মনে করেন ইউনূস স্যারের বিরুদ্ধে এই ধরনের কোনো কথা বললে ব্রিটিশ সরকারের টনক নড়বে বা বিশ্ববাসীর টনক নড়বে না? কারণ বিশ্ববাসী জানে যে এই ধরনের ডেমনস্ট্রেশন বিশ্বের সমস্ত বড় নেতাদের বিরুদ্ধেও হয়, ওতে করে কারো কিছু যায় আসে না। তবে আমরা বারবারই বলছি, ইউনূস স্যার একটা সম্মানজনক জায়গায় আছেন, উনি অল্প সময়ের জন্য এখানে এসছেন, উনি আমাদের দেশের গর্ব। উনাকে আপনারা পাবলিকলি ছোট করেন না, যদি ছোট করেন এর রেজাল্ট আপনার কাছেই আসবে। মনে রাখেন, চিত হয়ে থুতু ফলাইলে
নিজের গায়েই পড়ে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।